হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে আমি তোমাদের যে অনুশীলনীটা করাতে যাচ্ছি হ্যান্ডস অন, মানে অনুশীলনীটা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 6-এ গণিত প্রভা অঙ্ক বইটাতে পেজ নাম্বার 51 আর 52। তো এই ভিডিও এই পার্টিকুলার অনুশীলনীটা করার আগে আমি তোমাদের যেটা সাজেস্ট করব, আমি ক্লাস 5-এ অলরেডি তোমাদের যদিও সিলেবাসে ছিল হচ্ছে 6 অঙ্কের সংখ্যা বা লক্ষ্য পর্যন্ত, কিন্তু আমি ক্লাস 5-এর একটা ভিডিও যেটা বানিয়েছিলাম তাতে কিন্তু অলরেডি 8 অঙ্কের সংখ্যা মানে কোটি পর্যন্ত সংখ্যার ধারণা খুব ক্লিয়ারলি বলা আছে, এবং সেখানে কিভাবে বড় অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কথায় লেখো অঙ্কে লেখো খুব সহজেই করবে সেইগুলোও কিন্তু বলা আছে। তাছাড়া স্থানীয় মানের বিস্তার, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন, ঊর্ধ্বক্রম অধক্রম, এইগুলোও যে ভিডিওগুলোতে করা হয়েছে ক্লিয়ারলি, এই ভিডিওগুলোর লিঙ্ক এই যে সেকশনটা হচ্ছে এই ভিডিওটা এর ডেসক্রিপশন সেকশনে তোমরা পেয়ে যাবে। তো আমি বলবো ওই ভিডিওগুলো তোমরা একবার জাস্ট দেখে নাও, পুরো ভিডিওগুলো একবার করে দেখে নাও, দেখলে তোমাদের কাছে যদি কোথাও কোনো কনফিউশন থাকে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং কত সহজে তুমি এই চ্যাপ্টারটা তারপরে করতে পারবে সেটা তো। আচ্ছা, তোমরা ক্লাস 5-এ শিখেছো 6 অঙ্কের সংখ্যা অবধি, একক থেকে দশক, দ্বিতীয়, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 অঙ্কের সংখ্যা। মাথায় আমি যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কততম অঙ্ক। সপ্তম অঙ্ক বা 7th ডিজিট হচ্ছে নিযুত, অষ্টম অঙ্ক বা 8 ডিজিট হচ্ছে কোটি। তাহলে 7th আর 8 ডিজিট এইটা হচ্ছে ক্লাস 6-এ তোমরা প্রথম শিখছো। এইবার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে একটা অঙ্ক আমরা নিয়ে নিই। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম ওই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। যদি কথায় লেখা দেওয়া থাকে তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা 3টে করে ডিজিট একসঙ্গে নিয়ে নেবে, মানে হচ্ছে একক, দশক, শতক একসঙ্গে থাকবে, হাজার এগুলো খুব ভালো করে এক্সপ্লেন করা আছে আগের ভিডিওতে, আর হাজার, অযুত চতুর্থ এবং পঞ্চম অঙ্ক, ঠিক আছে? হাজার এবং অযুত চতুর্থ এবং পঞ্চম অঙ্ক একসঙ্গে থাকবে। প্রথম 3টে প্রথম মার্ক করবে, তারপর চতুর্থ, পঞ্চম, তারপর হচ্ছে 6th and 7th ডিজিট মানে নিযুত লক্ষ, আর তারপরে হচ্ছে কোটি। তারপরে যেটা পড়ে থাকবে সেটা পুরোটাই কোটি, 8টা অঙ্ক অথবা 9টা অঙ্ক যাই থাকুক সেটা কোটি, ঠিক আছে? এইবারে আমরা কি বলেছিলাম না, হাজার আর অযুতকে একসঙ্গে কেন মার্ক করছি না, আমরা কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা মনে আছে তোমাদের নিশ্চয়ই পঞ্চম অঙ্ক অযুত যদি হয় তাহলে আমরা কখনো অযুত আর হাজারকে একসঙ্গে আমরা বলি হচ্ছে হাজার। তেমনি ষষ্ঠ আর সপ্তম নিযুত আর লক্ষকে একসঙ্গে বলি হচ্ছে লক্ষ, তারপরে হয়ে যাচ্ছে কোটি, ঠিক আছে? আমি শর্ট নোটেশন দিয়ে করছি। তাহলে এবার আমরা এই অঙ্কটা দেখি। 1A কে আমরা কিভাবে লিখবো, আমি কিন্তু কথাই তোমাদের বানান করে এখানে লিখছি না, তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেটা লিখে নিলেই হবে, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে কত, 782,005। জিনিসগুলো একবার বুঝে নিলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা পারবে। তাহলে আমি কি বলেছি, প্রথম 3টে অঙ্ক একসঙ্গে, একক, দশক, শতক 3টে একসঙ্গে করলাম, চতুর্থ, পঞ্চম একসঙ্গে, তারপরে হচ্ছে ষষ্ঠ। তাহলে আমি কি বলেছি, চতুর্থ আর পঞ্চম, তাহলে একক, দশক, শতকের পরেরটা হচ্ছে হাজার, আর তারপরে থাকছে হচ্ছে লক্ষ। তাহলে আমি এটাকে কি বলবো, 7,08,000 অযুত 2,000 না 82,000, ওই জন্য অযুত আর হাজার একসঙ্গে, তাহলে 7,82,005 হয়ে গেল। এবার বিয়ের অঙ্কটা করো। বিয়ের অঙ্কে কি বলছে, বিয়ের অঙ্কে বলছে 4207029, এখানে 7 অঙ্ক রয়েছে, ঠিক আছে? 4207029, এখানে একইভাবে তোমরা 3টে করে, প্রথম 3টেকে একসঙ্গে করলাম একক, দশক, শতক, তারপরে হয়ে গেল চতুর্থ, পঞ্চম হাজার, অযুত, তারপরে হচ্ছে ষষ্ঠ আর সপ্তম লক্ষ, নিযুত। তাহলে আমি কি হচ্ছে না, ষষ্ঠ, সপ্তম, লক্ষ, নিযুত যেটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ, অযুত আর হাজার চতুর্থ, পঞ্চম এটা হচ্ছে হাজার। তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে এক্সপ্লেন কথাই লিখবো না, 4 আর 2 একসঙ্গে রয়েছে, ঠিক আছে? আন্ডারলাইন 42 লক্ষ 07,000 মানে 7,000, শূন্য বাঁদিকে রয়েছে, তাহলে 42,07,029। এটাকে কি লিখবে কথায়, 42,07,029। তোমাদের যেটা করতে হবে, এইভাবে করলে যে কোনো বড় অঙ্ক তোমাদের একবারে দেখে করার থেকে আন্ডারলাইন করে নিলে প্রথম দিকে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন তোমরা পুরোপুরি ভালোভাবে শিখে যাবে তখন তোমাদের আন্ডারলাইন করার দরকার নেই, ঠিক আছে? এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে মানে 5th অঙ্কটা। এটা কি আছে, 42034,047, একই মেথড। প্রথম 3টেকে আমি আন্ডারলাইন করলাম, চতুর্থ, পঞ্চম, তারপরে দুটো নিলাম, তারপরের দুটোকে নিলাম, তারপরেরটা রইল। তাহলে কি
না আমরা জানি প্রথম তিনটে একক দশক শতক, তারপরেরটা হচ্ছে অযুত হাজারকে একসঙ্গে হাজার, লক্ষ নিযুতকে একসঙ্গে লক্ষ, তারপরেরটা হয়ে যাচ্ছে কোটি। তাহলে এটাকে আমরা কি লিখব না 4 কোটি, বাঁদিক থেকে পড়বে 4 কোটি, লক্ষ কি আছে 20কে 20 লক্ষ, তাহলে 4 কোটি, এখানে হয়ে গেল 20 লক্ষ, তারপরে হয়ে গেল 34,000, তারপরে হলো 47। 4 কোটি 20 লক্ষ 34,047। বোঝা গেল? এখানে 4-এর জায়গায় যদি আরেকটা কিছু থাকতো সেটা হয়ে যেত, ধরো 2 রয়েছে, 2 যদি থাকে তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে একসঙ্গে 24 কোটি, মানে 24 কোটি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে তোমাদের বানান করে লিখতে হবে এটা 7,82,005, 1-এর বি 42,07,029, আর 1-এর ইটা হয়ে যাচ্ছে কত না 4 কোটি 20 লক্ষ 34,047। বোঝা গেল? এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলছে? অঙ্কে লিখি। অঙ্কে লিখিতে আমি কি বলেছিলাম? অঙ্কে লিখিতে বলেছিলাম হচ্ছে বাঁদিক থেকে পড়বে একটা করে সংখ্যা, জাস্ট পুরোটা একসঙ্গে পড়ার দরকার নেই, 78,808 নয়, জাস্ট বাঁদিক থেকে একটা একটা করবে 78 লক্ষ। তাহলে কি আছে 2-এর এ কি বলেছে প্রথমে 78 লক্ষ, জাস্ট 78 লক্ষটাকে বসাও, 78 লক্ষ দিলে আমরা এবার লক্ষের পরে কি আসে হাজার। দেখো তো এখানে হাজার বলেছে কিনা, হাজার কিছু বলেনি। হাজার কিছু বলা না মানে হাজারের মধ্যে কি আছে অযুত আর হাজার দুজনেই রয়েছে, রাইট? অযুত আর হাজার যখন দুজনেই রয়েছে তার মানে হাজার যখন কিছুই বলা নেই, অযুতেও শূন্য হাজারেও শূন্য, দুটো শূন্য বসলো। তারপরে হয়ে যাচ্ছে কত 808, শতক দশক একক 808। কোনো অঙ্ক তোমার যদি কোনো ঘরে কোনো স্থানে যদি কোনো অঙ্ক না বলা থাকে তার মানে সেটা শূন্য ধরে নিতে হবে। তাহলে এবার তুমি 3টে করে ডিজিট এখানে নাও, দেখো অঙ্কটা তুমি ঠিক করলে কিনা, জাস্ট ভেরিফাই করার জন্য। এই 3টে নিলাম, তারপরে 2টো নিলাম, তারপরে 2টো নিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে লক্ষ 78 লক্ষ, হাজারে কিছু নেই 808, মিলে গেল 78 লক্ষ 808। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে সি এর অঙ্ক। সিটাতে কি বলছে দেখো, সিটাতে বলছে 3 কোটি 3 লক্ষ 3,303। এইবার এই অঙ্কটা ভালো করে দেখো, 3 কোটি বলেছে, আমি একটা একটা করে ধরবো 3 কোটি, তাহলে প্রথমেই আমি 3 বসিয়ে দিলাম, কোটি হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। তারপর বলছে 3 লক্ষ, আমি কি বলেছি লক্ষ আর হাজারে যদি এক অঙ্কের সংখ্যা বলে, লক্ষের ক্ষেত্রে এক অঙ্কের সংখ্যা বললে নিযুতে শূন্য বসবে, হাজারের ক্ষেত্রে এক অঙ্কের সংখ্যা বললে অযুতে শূন্য বসবে। মানে যদি 3 কোটি 3 লক্ষ বলে তখন 3-র পরে 3 লক্ষ 3 বসানো চলবে না, 3 তারপরে 03, কেননা আমরা জানি নিযুত আর লক্ষকে একসঙ্গে নিয়ে আমরা লক্ষ বলছি। তার মানে লক্ষ বলে দেওয়া মানে তার মধ্যে নিযুতটাও কিন্তু বলে দিচ্ছে। তাহলে 3 লক্ষ মানে হচ্ছে এক অঙ্কের সংখ্যা লক্ষ, তার মানে 303। যে কোনো সংখ্যার বাঁদিকে 0 বসালে তার কোনো ভ্যালু থাকে না, কিন্তু 03 এখানে বসাতে হচ্ছে নিযুতে শূন্য, ঠিক আছে। 3 কোটি 3 লক্ষ, তারপরে কি বলেছে 3,000, হাজারেও দেখো এক অঙ্কের সংখ্যা 3, তার মানে 03 বসাতে হবে। তারপরে কি বলছে 303, তাহলে 303। এবার তোমরা মার্কিং করে নাও, দেখো অঙ্কটা ঠিক হলো কিনা। প্রথম 3টে, তারপরের 2টো, তারপরের 2টো, বাকি যেটা পড়ে রইল। তাহলে কি হচ্ছে 3 হচ্ছে কোটি 3 লক্ষ, তারপরে হয়ে যাচ্ছে কত না 3,000, তারপরে হচ্ছে 303। 3 কোটি 3 লক্ষ 3,303, মিলে গেল 3 কোটি 3। এইটা জাস্ট মনে রাখতে হবে যে যখন অঙ্ক থেকে সংখ্যায় লিখতে অঙ্কে লিখতে বলছে, কথায় লেখা দেওয়া আছে অঙ্কে লিখতে হবে, তখন এক অঙ্কের সংখ্যা লক্ষ বা হাজারে থাকলে তখন লক্ষের ক্ষেত্রে নিযুতে শূন্য, হাজারের ক্ষেত্রে অযুতে শূন্য বসাতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি ধরো ডি। ডিতে কি বলছে না, ডিতে বলছে 33 কোটি, আগেই 33 বসিয়ে নি 33, তারপরে বলছে 33 লক্ষ, লক্ষ 2 অঙ্কের সংখ্যা বলছে, তার মানে আমার 0 বসানোর কোনো ব্যাপার নেই, নিযুত লক্ষ দুটোতেই 33 মানে নিযুতেও 3 লক্ষতেও 3। তারপরে বলছে 33,000, এটা হাজারটাও 2 অঙ্কের সংখ্যা 33, স্ট্রেট আওয়ে বসিয়ে দেবো, কোনো 0-র ব্যাপার নেই। হাজারের পরে দেখো তো কোনো শতক বলেছে, কি বলেছি একদম একক পর্যন্ত কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, এখানে হাজারের পরে শতক বলেনি, তার মানে শতকে আমাকে 0 বসিয়ে দিতে হবে। তারপরে কি বলেছে 33, মানে হয়ে গেল। এবার আন্ডারলাইন করো, দেখো অঙ্কটা ঠিক হলো কিনা, ভেরিফাই করো। 3টে 2টো, তারপরে যেটা পড়ে রইল, তাহলে কোটি লক্ষ হাজার কি হলো এই অঙ্কটাকে, তাহলে আমি কি বলবো 33 কোটি
33,33,033 বানান করে তোমার সংখ্যায় হয়ে গেল, ঠিক আছে, তুমি জাস্ট ভেরিফাই করলে। তাহলে এখানে কি বলেছে, 33 কোটি হয়ে গেল, 33 লক্ষ হয়ে গেল, 33,000 হয়ে গেল, তারপরে শতকে কিছু নেই, 33 শতকে 0, 33, ঠিক আছে, বোঝা গেল। আবার ইয়ের অঙ্কটা দেখি, ইয়ের অঙ্কটা কি বলছে, 77 কোটি, প্রথমেই 77 বসিয়ে নিই, 77 কোটি। তারপরে দেখো কোটির পরে কি আসে, কোটির পরে আসে লক্ষ, কিন্তু লক্ষে কিচ্ছু বলা নেই, 77 কোটি 7,000 বলছে। তার মানে লক্ষে যখন কিছুই বলা নেই, তাহলে এক অঙ্কের সংখ্যার কোনো ব্যাপারই নয়, কোনো কিছুই বলা নেই, তার মানে নিযুত লক্ষ দুটোতেই শূন্য, ঠিক আছে। তারপরেই এসে যাচ্ছে হাজার, 7,000, হাজারে কি বলছে, এক অঙ্কের সংখ্যা, তার মানে এখানে 0 আগে বসাতে হবে, অজুতে 0 বসে গেল, 7,000, 07, শুধু 7 নয়, 07। তারপরে কি বলছে, 7, শতকে কিছু বলেনি, হাজারের পরে শতক কিছু নেই, তার মানে 0, দশকেও কিছু বলেনি, 07, তার মানে। এবার এই অঙ্কটাকে দেখো, আন্ডারলাইন করো, প্রথম 3টে নিলাম, তারপরের 2টো নিলাম, তারপরের 2টো নিলাম, তারপরে বাকিটা পড়ে রইল। তাহলে আমার কি হলো, 77 কোটি, এখানে লক্ষ মানে কিছু নেই, 7,007, 77 কোটি 7,007, 77 কোটি 7,007, বোঝা গেল। তাহলে যে কোনো বড় সংখ্যা ছোট সংখ্যা যাই দিক, তোমাদের কথাই লেখো, অঙ্কে লেখো, আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু আমি রিপিটেডলি বলবো, লিঙ্কে যে ভিডিওগুলো দেওয়া আছে ক্লাস 5-এর, সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও, যদি না দেখে থাকো এখনও, ঠিক আছে। আরও ডিটেলে আমি এক্সপ্লেন করেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলছে, 3 নম্বর অঙ্কে বলছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলায়। প্রত্যেকটাতে দেখো, এখানেও দেখো, আন্ডারলাইন জাস্ট করে নাও প্রথম 3টেকে। 3-এর এ কার সঙ্গে, বাঁ দিক থেকে ডান দিক মেলাচ্ছি আমি, 3-এর এ কার সঙ্গে মিলবে, বি কার সঙ্গে, সরি মার্কিংটা এইভাবে দেওয়া আছে, এ বি সি ডি অ্যান্ড ই, এর সঙ্গে কে যাবে দেখি। তাহলে আমি এতে কি আছে, 61010720, তাহলে এবার নিজেরা বলো, আন্ডারলাইন করে নিই, চট করে নিই, কোনটার সঙ্গে মিলছে, 3, 2, 2, এটা। তার মানে এখানে কি হলো, প্রথমটা একক দশক শতক, ঠিক আছে, প্রথমটা হচ্ছে একক দশক শতক, তারপরে হাজার অযুত, তারপর লক্ষ নিযুত কোটি, তার মানে 6 কোটি 10 লক্ষ, ঠিক আছে, এটা কোটি, এটা লক্ষ, এটা হাজার, এটা একক দশক শতক। তাহলে 6 কোটি 10 লক্ষ 10,720 কার সঙ্গে ম্যাচ করছে, 6 কোটি 10 লক্ষ 10,720 ডি এর সঙ্গে ম্যাচ করছে। তার মানে এটার উত্তর হবে হচ্ছে ডি এর সঙ্গে ম্যাচিং, ডি, ঠিক আছে। বি এর সঙ্গে কি আছে, 9 কোটি 31 লক্ষ 72,156, ওই ধরে মেলানোর দরকার নেই, নিজেরাই লিখে ফেলো চট করে। 9 কোটি 9, 31 লক্ষ, 2 অঙ্কের লক্ষ বলছে, তার মানে 31 পরপর বসে গেল, কোটির পরে লক্ষ, লক্ষের পরে হাজার আছে, হ্যাঁ আছে, 72,000, 2 অঙ্কের, তার মানে 72, তারপর 156, হাজারের পরে শতক আসে 156, দেখো কোনটা, 931722156, 931722156, তার মানে এর সঙ্গে গেল হচ্ছে সি। সিতে কি আছে, 43211,234, লিখে ফেলি, 43211,234, এবার আন্ডারলাইন করো, 3টে 2, মুখস্থ হয়ে যাবে কয়েকটা অঙ্ক করলে, 3, 2, 2, বাকি পড়ে রইল যেটা সেটা। তাহলে কি হলো, একদম বাঁদিকে, তাহলে একক দশক শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, কোটি, 4 কোটি 32 লক্ষ 11,234, দেখো আছে কিনা, 4 কোটি 32 লক্ষ 11,234, তার মানে এটা এ, সি এর সঙ্গে গেল হচ্ছে এ। ডিতে কি আছে, 9 কোটি 31 লক্ষ 12,156, লিখে ফেলো। তাহলে কি আছে, 9 কোটি, আগে 9 লিখে নিলাম, কোটির পরে লক্ষ আছে লক্ষ কিছু, হ্যাঁ 2 অঙ্কের সংখ্যা আছে, 31 লক্ষ, তাহলে 31 বসিয়ে দিলাম। তারপরে দেখি হাজার আছে কিনা, 12,000, 2 অঙ্কের সংখ্যা আছে 12, তার মানে স্ট্রেট অ্যাওয়ে 1 2। তারপরে কি বলেছে, 156, তার মানে কোনো কিছুই ফাঁকা নেই, 156। এবার দেখো এটা কোথায় আছে, 93112156, 93112156, 93112156, এর সঙ্গে মিলে গেল। ইতে তাহলে রয়েছে কি,
4320034 এমনি তোমরা বুঝতেই পারছো। এবার তাহলে বাকিটা এর সঙ্গে মিল, ইটা যেটা রয়েছে এখানে ডিসিএই হয়েছে, বি হওয়ার কথা, তবু আমরা দেখে নিচ্ছি 4320034 তাহলে মার্কিং করে নিই 3 2 2 বাকিটা রইল। তাহলে 4,32,00,000, হাজারে কিচ্ছু নেই, জিরো দুটোতেই অযুত আর হাজার, 4,32,34,000। দেখো তো 4,32,34,000 এসে গেল বি, তাহলে এটা বি এর সঙ্গে মিলে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বরে এ, এবার নিজেরাই করতে পারবেন পরপর। 20,10,008 সেই লিখে নাও সংখ্যাটা, 20,20,000। তোমাদের বোঝার সুবিধের জন্য আমি স্ট্রেট অ্যাওয়ে করছি, একটা একটা করে ধরে ম্যাচ করার দরকার নেই, নিজেরা করে নেবে চটচট করে। 20,20,000, তারপর লক্ষের পরে আছে হাজার, 10,000 আছে, 2 অঙ্কের সংখ্যা 10,000, তারপরে শতক কিছু নেই, দশক কিছু নেই, 8। এবার 3টে করে মার্কিং করো, 3 2 2, 20,10,008। তাহলে 201 3টে 08, 201 3টে 08, তার মানে এরটা হবে হচ্ছে বি। বোঝা গেল? এরপর চলে যাচ্ছে আমরা বিতে। বিতে কি বলছে? 1,11,08,140, একটা করে বসায় 1 কোটি। তারপরে আসছে কোটির পরে লক্ষ, 2 অঙ্কের সংখ্যা আছে, হ্যাঁ আছে, 11 লক্ষ, 1 1। তারপরে আছে হাজারে কি আছে? 1 অঙ্কের সংখ্যা, তার মানে 08, 8,000, 08। তারপরে আসছে কত? 41, শতক কিছু নেই, 041। তাহলে এটা কোনটাতে রয়েছে? 3টে করে আন্ডারলাইন করে নাও, দেখো 3 2 2 1, 1,11,08,141। দেখো 3টে 1 08041, 3টে 1 08041, তার মানে সি। এবার সি এরটা দেখো, সি এরটা কি বলছে? 2,03,60,526, 2 কোটি, 2 লিখে ফেললাম। লক্ষে বলছে, কোটির পরে লক্ষ বলেছে কিন্তু 1 অঙ্কের সংখ্যা, তার মানে 03, 2,03,00,000। হাজার বলেছে এবং 2 অঙ্কের সংখ্যা, তার মানে স্ট্রেট অ্যাওয়ে 60, 60, 526, 526। একইভাবে আন্ডারলাইন করে চেক করে নেবে কোনটা আসছে। 203,60,526, 203,60,526, মানে এ হয়ে গেল। তাহলে 4এর অঙ্ক হয়ে গেল। 4এর পরে আমরা চলে আসছি হচ্ছে স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার মানে কি না, যে কোনো সংখ্যার বাঁ দিক থেকে প্রত্যেকটা অঙ্ক কোন স্থানে আছে দেখে নেব। খুব সুন্দর করে বোঝানো আছে ভিডিওতে। প্রত্যেকটা অঙ্ক কোন স্থানে আছে দেখতে হবে, সেই স্থানের প্রকৃত মান যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো প্রকৃত মান, প্রকৃত মানের সঙ্গে সেই স্থানের মান যেটা হয়, একক হলে 1, দশক হলে 10, শতক হলে 100, সেই স্থানের যে মানটা, হাজার হলে 1000, তেমনই অযুত হলে 10,000, লক্ষ হলে 1 লক্ষ, নিযুত হলে 10 লক্ষ, 1 নিযুত মানে 10 লক্ষ, আর কোটি হলে 1 কোটি দিয়ে গুণ করবে। তাহলে আমি সেইগুলো প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে বাঁ দিক থেকে আমি একটা করে অঙ্ক নেব, সেই স্থানের মানটা বের করব, প্লাস দিয়ে তারপরের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ককে স্থানীয় মান বের করে যোগ করতে থাকবো, প্লাস সাইন দিয়ে দিয়ে লিখবো। ঠিক আছে? তাহলে একটা অঙ্ক আমরা 2টো অঙ্ক এখানে করব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তোমরা আগেরটা বুঝে গেছো, এবার আর কোনো ব্যাপার নয়। 5এর এ, 5এর এতে কি বলছে? 4627593। এখানে আন্ডারলাইন করবে না, এখানে জাস্ট দেখে নেবে একটা করে কোন অঙ্কের সংখ্যা পরপর করতে থাকবে। দেখো তাহলে কি আছে, বাঁ দিক থেকে আমি একটা করে নেবো, 4-এর স্থানীয় মান আগে বের করতে হবে। ঠিক আছে? তাহলে 4 কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতে যদি থাকে আমরা জানি 1 নিযুত ইকুয়ালস টু কি না 10 লক্ষ। এক নিযুত ইকুয়ালস টু 10 লক্ষ। তাহলে 4 নিযুত রয়েছে, 4 ইন্টু 10 লক্ষ, 40 লক্ষ। 40 লক্ষকে লিখবো কীভাবে? খুব সুন্দর করে সব ভিডিওতে এক্সপ্লেন করা আছে এই প্রত্যেকটা জিনিস। 40 লিখলাম, 40 লক্ষ বলেছে, এবার দশক, শতক, এটাকে কনসিডার করবে, যেটা প্রথমে লিখছো ধরে নেবে সুবিধের জন্য একক। একক যদিও আমরা জানি ডান দিক থেকে, কিন্তু এখানে নিজেদের সংখ্যাটা বসানোর সুবিধের জন্য এইভাবে করবে, এই ট্রিক্সটা আমি বলেছি। 40 লক্ষ, 4 হচ্ছে প্রকৃত মান
আর এক নিযুত মানে নিযুতের ঘরে স্থানের মান কত নিযুতের 10 লক্ষ, তাহলে 4 × 10 লক্ষ মানে 40 লক্ষ। 40 লক্ষ কীভাবে লিখবে? 40, তারপর 40 লিখলাম, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হয়ে গেল। এবার 6 রয়েছে কতর ঘরে? লক্ষের ঘরে। এখানে একবার জাস্ট আমি মার্কিং করে দিচ্ছি, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তোমাদের করার দরকার নেই, বোঝার সুবিধের জন্য, লক্ষ, নিযুত। তাহলে 6 হচ্ছে লক্ষ, 6 লক্ষ মানে 6 হচ্ছে প্রকৃত মান, লক্ষের স্থানটার মান কত না 1 লক্ষ, 6 × 1 লক্ষ, 6 লক্ষ। তাহলে আমি কি লিখবো? 6 লিখলাম, 6 লক্ষ। এবার দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্লাস 2 আছে অযুতের ঘরে, 2 অযুতের ঘরে, 2 যদি অযুতের ঘর থেকে, অযুতের ঘরে 1 অযুত মানে 10,000, তার মানে অযুতের স্থানটার মান কত? 10,000। 2 × প্রকৃত মান হচ্ছে 2 × 10,000 মানে হচ্ছে 20,000। 20,000কে কী লিখবো? 20 হলো দশক, শতক, হাজার, প্লাস 7 আছে থাউজেন্ডের ঘরে, এগুলো আর অত ভাবার দরকার নেই, 7,000, প্লাস 5 আছে শতকের ঘরে, 500, প্লাস 90, প্লাস 3 × 1 = 3, হয়ে গেল। আর একটা অঙ্ক করিয়ে দিচ্ছি ইয়েরটা, একই জিনিস তোমরা নিজেরাই করতে পারবে। কি বলছে? 2406739 কি হচ্ছে? একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 20 লক্ষ। 2 × 10 লক্ষ মানে 20 লক্ষ, 20 দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্লাস 4 হচ্ছে লক্ষের ঘরে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 4 × সেই স্থানের মান 1, 4 লক্ষ, 4 দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্লাস অযুতে কিছু নেই, 0 আছে, প্লাস 6 আছে থাউজেন্ডের ঘরে, তার মানে 6 × 1000, 6,000, প্লাস 7 × 100, 700, প্লাস 3 × 10, 30, প্লাস 9। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি 6-এর অঙ্কে। 6-এর অঙ্কে কী বলেছে? 3745229, এর এখানে দুটো 2 আছে, হাজারে একটা 2, দশকে একটা 2, এই দুটো স্থানীয় মানের পার্থক্য কত দেখি। এটা কোনো ব্যাপারই নয়, আমি কোনো কিছু আর এখানে বিশেষ লেখা দেখতেই পাচ্ছি না। 2000-এর ঘরে রয়েছে, তার মানে 2 এর স্থানীয় মান হচ্ছে, এই 2টার স্থানীয় মান হচ্ছে 2 × 1000, তার মানে বলবে তোমরা এইভাবে লিখবে, হাজারের 2 এর কীভাবে লিখবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, আর কিছু অঙ্কটার মধ্যে নেই। আচ্ছা, দুটো 2, তাহলে আমি কী করছো? বলছে এই দুটি স্থানের স্থানীয় মানের পার্থক্য কত। পার্থক্য বের করতে বলা মানেই আমরা জানি বিয়োগ করতে হবে, বিয়োগ সবসময় বড় থেকে ছোট হবে, তার মানে নিশ্চয়ই হাজারের ঘরে যে 2টা রয়েছে, 2টা রয়েছে, সেই 2 এর স্থানীয় মান দশকের 2 এর স্থানীয় মানের থেকে বেশি হবে, সেই জন্য আজ হাজার উপরে রাখবো কত, হাজারের 2 এর স্থানীয় মানটাকে উপরে লিখছি, তাহলে হাজার স্থানের 2 এর স্থানীয় মান = 2000, দশক স্থানের 2 এর স্থানীয় মান = 20। তাহলে তোমাকে আগে দেখে নিতে হবে কোনটা বড়, সেই বড়টা উপরে লিখবে, আর অন্যটা সেটা নিচে লিখলে। এবার কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমি কি করব না, এটা মাইনাস করে দিচ্ছি। মাইনাস করলে কত হবে? 01980। তাহলে এবার উত্তরটা কি লিখবে না, 3745229 এর 2 এর দুটি স্থানীয় মান পার্থক্য 1980, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসছি হচ্ছে 7-এর অঙ্কে। 7-এর অঙ্কে কি বলছে না, 279461138 এই সংখ্যাটা দিয়েছে, 279461138, এই সংখ্যাটাতে কি বলছে? 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। একইভাবে সেন্টেন্সে লিখবে 27, এখানে কি লিখবে? 9 কতর ঘরে আছে আগে দেখে নাও, স্থানীয় মান বের করতে হবে। এবার স্থানীয় মান সবসময় প্রকৃত মানের থেকে বেশি হবে, কারণ আমি মাল্টিপ্লাই করছি, শুধু এককের ঘর বাদ দিয়ে যে কোনো ঘরের ক্ষেত্রে, এককের ক্ষেত্রে 1 দিয়ে গুণ করছি, এককের ঘরের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হয়, বাকি যে কোনো ঘরের স্থানীয় মান প্রকৃত মানের থেকে বেশি হবে। তাহলে এখানে কি বলছে? 9টা কোন ঘরে রয়েছে? 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 অঙ্কে ষষ্ঠ অঙ্ক 9। তাহলে 9 এর স্থানীয় মান কত লিখতে হবে? লক্ষের ঘরে আগের অঙ্কটার মতো, লক্ষের ঘরে 9 এর স্থানীয় মান 9 লক্ষ, 9 দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার তলার লাইনে লিখবে লক্ষের 9 এর প্রকৃত মান 9, আমি আর লিখে করলাম না জিনিসটা। এবার মাইনাস স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য কত? 9 কত × 10 1, 9 9 9 9 8,
তাহলে কি হচ্ছে না 27946138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান 9 লক্ষ আর 9-এর প্রকৃত মান 9, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত না এইটা। এবার যদি বলে প্রকৃত পার্থক্যটা কত এবং সেটাকে কথাই লেখো, কোনো ব্যাপারই না, তিনটে একই রুল, দুটো একটা। তার মানে এখানে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,99,991, এটা হচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলছে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে আমি ঠিক দুটো অঙ্ক তোমাদের করাবো, দুটো অঙ্ক যে কোনো দু রকমের অঙ্ক, তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওই ভিডিওর মধ্যে বলা আছে দেখবে তোমরা, বৃহত্তম যদি কয়েকটা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা লিখতে বলে সেক্ষেত্রে আমরা কি করব না বৃহত্তম মানে হচ্ছে অধক্রমে অঙ্কগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে বড় থেকে ছোট। ঠিক আছে, আর ক্ষুদ্রতম যখন বলবে সেক্ষেত্রে আমরা কি করব না ঊর্ধ্বক্রমে সাজাবো। ঠিক আছে, বৃহত্তম ক্ষুদ্রতম, আমি এরটা আগে লিখছি, 8-এর এ কি বলেছে 3579266। এবার একই অঙ্ক কিন্তু দুবারও আছে, দেখছো এখানে 6 দুবার আছে, 5 দুবার আছে। যে অঙ্কগুলো দুবার থাকবে পরপর সেই অঙ্ক দুটো লিখে নেবে। তাহলে আমি কি বলেছি বৃহত্তম সংখ্যা মানে অধক্রমে বড় থেকে ছোট। তাহলে এখানে কি আসছে 9 7, দুবার 6 আসবে, দুবার 5 আসবে, 2 3। কটা অঙ্ক আছে মিলিয়ে নেবে কিন্তু, নাহলে কোনো অঙ্ক যেন মিসিং না হয়, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, 9 7, 2টো 6, 2টো 5, 2 3 2, 9 7, 2টো 6, 2টো 5, 3 2। নটা দেখে নাও এখানে কটা আছে বলেছিলাম 8টা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এইবার পরেরটা বৃহত্তম, এবার ক্ষুদ্রতমটা কি, এখানে যদি যে অঙ্কগুলো বলছে তার মধ্যে যদি 0 না থাকে, কোনো অঙ্ক যদি 0 না হয়, তাহলে ক্ষুদ্রতম স্ট্রেট অ্যাওয়ে একইভাবে উল্টো দিক দিয়ে করবে, মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় আমি কি সাজাবো 2 3, 2টো 5, 2টো 6 7 9। এবার অঙ্কগুলোকে যদি কথায় লিখতে বলে একইভাবে তোমরা করে দেবে, 3 2 2 1 মানে 9,76,65,532। এটা হয়ে যাচ্ছে কত 3 2 2 1 2,35,56,659। বি এর অঙ্কটা দেখো, এখানে কিন্তু অঙ্কের মধ্যে শূন্য রয়েছে। তা অধক্রমে যখন বৃহত্তম সংখ্যা বের করছে সেখানে একইভাবে তোমরা জাস্ট বড় থেকে ছোট কি করবে, কটা অঙ্ক আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। কি আছে বড় থেকে ছোট 8 6 5 4 3 2 1 0, 8 6 5 4 3 2 1 0। কিন্তু 0 যদি থাকে কয়েকটা অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটা সামান্য চেঞ্জ আছে। সেই চেঞ্জটা হচ্ছে তোমরা প্রথমেই ঊর্ধ্বক্রমে সাজাবে না, কারণ ঊর্ধ্বক্রমে সাজানো মানে সব থেকে ছোট তো 0, কিন্তু 0 দিয়ে কোনো অঙ্ক আমরা বাঁদিকে 0 দিয়ে কোনো অঙ্ক শুরু করি না, কারণ 0 1 আর 1-এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? সুতরাং শূন্য একদম বাঁদিকে শূন্য দিয়ে কোনো অঙ্ক শুরু করা, সেই শূন্যর কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা কি করব, শূন্য যদি থাকে কয়েকটা অঙ্কের মধ্যে আমরা কি করব, শূন্যর পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যাটা সেইটা দিয়ে শুরু করব, তারপরে দ্বিতীয় স্থানে শূন্যকে রাখবো, তারপরে এবার যেমন মানের ঊর্ধ্বক্রমে বসাবো। তাহলে শূন্যর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যাকে এখানে 1, তাহলে আমি 1 বসালাম। 1-এর পরে আমি যেটা করব 0 বসিয়ে দিলাম। এবার পরপর আমি ঊর্ধ্বক্রমে 2 3 4 5 6 8, 2 3 4 5 6 8। আচ্ছা গেল। তাহলে এবার আমরা আসছি হচ্ছে পেজ নাম্বার 52। পেজ নাম্বার 52-তে তোমাদের রয়েছে হচ্ছে পেজ নাম্বার 52-তে রয়েছে মানের 9 নম্বর। 9 হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখো। এখানে আমি 9-এর এ আর সি এই দুটো অঙ্ক আমি করাচ্ছি, এ আর সি, আর 10-এর হচ্ছে বিটা করাচ্ছি। ঠিক আছে, একইভাবে একই জিনিস, ওই জন্য আমি 3টে অঙ্ক জাস্ট করাচ্ছি। ঠিক আছে,
দুটো জিনিস আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের মাথায় রাখতে হবে, দুটো অঙ্কের মধ্যে তুলনা করতে দিলে যে সংখ্যাটাতে বেশি অঙ্ক থাকবে, সংখ্যায় যতগুলো বেশি অঙ্ক থাকবে সেই সংখ্যাটা আর তোমার কোনো তুলনা করার দরকার নেই, স্ট্রেট অ্যাওয়ে বেশি অঙ্কের সংখ্যা সবসময় বড় হবে। মানে একটা 5 অঙ্কের সংখ্যার সঙ্গে একটা 4 অঙ্কের সংখ্যা তুলনা করতে দিলে কিচ্ছু কম্পেয়ার না, চোখ বন্ধ করে দেখে নেবে যেটাতে 5 অঙ্ক সেটা বড় হবে। একটা 8 অঙ্কের সংখ্যা, একটা 6 অঙ্কের সংখ্যা, সবসময় 8 অঙ্কের সংখ্যাটা বড় হবে। তার ভ্যালু কত রয়েছে আমার কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে? 0 দিয়ে শুরু না হলেই হলো, ঠিক আছে? আর যদি দেখা যায় যে একই অঙ্কের সংখ্যা রয়েছে, তখন তোমাকে বাঁদিক থেকে প্রত্যেকটা অঙ্ক কম্পেয়ার করতে হবে। যখন তুমি অসমান পাবে, যেখানে অসমান পাচ্ছ সেইখানে যতক্ষণ পর্যন্ত না অসমান পাচ্ছ এটা কম্পেয়ার করে যেতে হবে। যখনই তুমি দেখছো অসমান হচ্ছে না, তখন যেটা বড় অঙ্ক থাকবে বাঁদিক থেকে সবসময় সেটা বড় হবে, ঠিক আছে? আর এই ট্রিক্সটা যেটাও ভিডিওতে বলেছিলাম, তোমাদের বড় বড় অঙ্কের সংখ্যার ক্ষেত্রে একসঙ্গে লেখার ক্ষেত্রে বা মনে রাখতে অসুবিধা হবে, সেই জন্য ওপরে একটা করে মার্কিং করে নেবে। তাহলে ফার্স্ট আমি তোমাদের কি বলছি, প্রথম যেটা দেখবে সবকটাতে সমান অঙ্কের সংখ্যা রয়েছে কিনা। তাহলে এটাতেও আমি দেখছি কত, 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের সংখ্যা। এটাও দেখছি 7 অঙ্কের সংখ্যা, এটাও দেখছি 7 অঙ্কের সংখ্যা, এটাও দেখছি 7 অঙ্কের সংখ্যা। তার মানে সবগুলোর অঙ্কের সংখ্যা যখন সমান, তার মানে আমার রুলটা কি অ্যাপ্লাই হবে, কম্পেয়ার করতে হবে বাঁ দিক থেকে। এবার কম্পেয়ার করি, যখন তোমরা অঙ্ক লেখা বড় অঙ্কের সংখ্যা স্ট্রেট অ্যাওয়ে পড়তে শিখে যাবে, তখন তোমাকে এই সব কিছু দরকার নেই, কিন্তু ইনিশিয়ালি তোমাদের এইভাবে করলে তবেই অঙ্কগুলো ঠিক করার চান্সটা বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কম্পেয়ারটা আমি কীভাবে করবো? তাহলে যেহেতু আমার সবকটাতেই 7টা করে অঙ্ক রয়েছে, এবার আমরা বাঁ দিক থেকে কম্পেয়ার করি। বাঁ দিক থেকে কম্পেয়ার করলে কি হচ্ছে না, 7 7 7 7, 5 5 5 5, কি বলেছি, যতক্ষণ না অসমান হবে, আনইকুয়াল হবে, ততক্ষণ তোমাদের কম্পেয়ার করে যেতে হবে। 2 2 2 2, 4 নম্বর হচ্ছে 5 5 6 5, তার মানে এটা হচ্ছে সব থেকে বড় 1 নম্বর। এই মার্কিংগুলো নিজেদের বোঝার সুবিধের জন্য ছোটো করে লিখবে। এবার এই তিনটের মধ্যে যেটা হয়ে গেল মার্কিং, সেটা ধরবে না, পরের কম্প্যারিজনটা করো। তাহলে কি হলো, 5 পর্যন্ত আমরা অলরেডি কম্পেয়ার করে নিয়েছি, 7 6, ঠিক আছে? শতকের অঙ্ক কম্পেয়ার করছে, 7 6 6, তার মানে এটা হচ্ছে 2 নম্বর, 7 সব থেকে বড়। এবার এই দুটোর মধ্যে 6 6, 62 52, তার মানে অবভিয়াসলি এইটা 3 নম্বর। তাহলে এবার কি বলেছে, তোমাকে সাইন দিয়ে লিখবে। তুমি দুটো জিনিস করতে পারো, যদি কমা দিয়ে লেখো, তোমাকে বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখো, মানে ছোট থেকে বড়। ছোট থেকে বড় মানে এটা আমি কিন্তু বড় থেকে ছোট সাজিয়েছি, ঠিক আছে? 1 2 3 4, এটা কিন্তু বড় থেকে ছোট। এবার যখন লেখার সময় তাহলে কি হচ্ছে, বড় থেকে ছোট 1 2 3 4, মানে ছোট থেকে বড় উল্টোটা হবে 4 3 2 1, ঠিক আছে? অথবা তোমরা সাইন দিয়ে যদি এভাবে লেখো, তাহলে কি হচ্ছে না, 7 5 2 5 6 5 2, লেস দ্যান, ছোট থেকে বড়, ঠিক আছে? ঊর্ধ্বক্রমানুসারে। 3 নম্বর হচ্ছে কি, 7 5 2 5 6 6 2, 2 নম্বর 7 5 2 5 7 6 2, আর 1 নম্বরে কি আসছে না, 7 5 2 6 7 6 2। 1 নম্বরে কি আসছে, 7 5 2 5 6 5 2, বোঝা গেল? পরের অঙ্কটা একইভাবে জাস্ট দেখে নাও কি আছে। আমি প্রথমে দেখবো সবগুলোতে সমান অঙ্ক কিনা। এখানে কি দেখছি, 6টা 6, এখানেও দেখছি 6, এখানে দেখছি 5, এখানে দেখছি 6, তার মানে আমি বুঝে যাচ্ছি সব থেকে বড় যেটা ছোট, এখানে দেখছি সব থেকে ছোট, ঠিক আছে? তোমরা দুরকমভাবেই করতে পারো। এবার যেটা বলেছিলাম, বড় থেকে ছোট করতে পারো, আবার এখানে ছোট থেকে বড় যেটা হচ্ছে, আমি একটা জিনিস বুঝে যাচ্ছি, 4টে অঙ্কের মধ্যে সব থেকে ছোট কিন্তু হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে সব থেকে ছোট যদি এটা হয়, তাহলে এটাকে আমি মার্কিংয়ে সবসময় বড় থেকে ছোট মার্কিং করলে সুবিধা হবে করতে, যে কোনো একরকমভাবে করবে। 4 নম্বর, 4টে অঙ্কের মধ্যে সব থেকে ছোট এটা, তাহলে 4 নম্বর। এবার কম্পেয়ার করি, 5 8 3, কে সব থেকে বড়? সব থেকে বড় হচ্ছে এ, 1 নম্বর। 5 আর 3, ঠিক আছে? দুটোই 6 অঙ্কের সংখ্যা, তাহলে কম্পেয়ার করছি, তাহলে এটা 2 নম্বর, আর এটা হচ্ছে কত না 3 নম্বর, এটা হচ্ছে কত না 3 নম্বর। তাহলে এবার মার্কিংটা যদি করি এইভাবে, বড় থেকে ছোট থেকে বড়, তাহলে 2 7 5 6 2, এটা সব থেকে ছোট,
তারপরেই আসছে কত, 4-এর পরে 3 আসবে ছোট থেকে বড়, কারণ মার্কিংটা তুমি করেছো বড় থেকে ছোট, তার মানে সাজানোর সময় তোমাকে কি করতে হবে, 4 3 2 1, ঠিক আছে, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম যখন, যখন অধক্রম তখন 1 2 3 4, ঠিক আছে। তাহলে 2 7 5 6 2, তারপরে 3 3 0 0 2 5 2, তারপরে কি আসছে 1 5 1 8 8 9 6, তারপরে আসছে কত 1, ঠিক আছে, 8 7 2 3 0 0, বুঝে গেল। তাহলে এখানে মার্ক অর্ডারটা কী হলো না, অর্ডারটা হলো হচ্ছে 4 3 2 1। একইভাবে এখানেও এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো, এই অঙ্কের ক্ষেত্রেও মার্কিং কি আসছে এখানে আমি দেখে নিই। এবার 10-এর বি হচ্ছে মানের অধক্রম অনুসারে সাজাও, মানে বড় থেকে ছোট। এখানে যে অর্ডারে করবে সেই অর্ডারেই লিখবে 1 2 3 4, কারণ বড় থেকে ছোট, তুমি মার্কিংটাও করছো বড় থেকে ছোট। তাহলে 1 2 3 4 5 6, এখানে 6টা অঙ্ক, এখানে কটা অঙ্ক না, এখানে 7টা অঙ্ক, এখানে কটা অঙ্ক, এখানেও 6টা অঙ্ক, আবার এখানে কটা অঙ্ক না, এখানে 7টা অঙ্ক। তাহলে দুটো 7 অঙ্কের, দুটো 6 অঙ্কের। আমাকে দেখতে হবে কি 7 অঙ্কের সংখ্যা সবসময় 6 অঙ্কের সংখ্যার থেকে বেশি হয়, তাহলে এই দুটোকে আগে কম্পেয়ার করে নিই। 7 অঙ্কের সংখ্যার মধ্যে এই দুটোর মধ্যে 1 2 হবে, আবার এই দুটোর মধ্যে 3 4 হবে, সবগুলোকে বারে বারে করার দরকার নেই, বুঝতে পারছো। তাহলে 7 অঙ্কের সংখ্যা সবসময় 6 অঙ্কের সংখ্যার থেকে বড়, তাহলে এই দুটো আছে 7 অঙ্কের সংখ্যা, আগে এই দুজনের মধ্যে কম্পেয়ার করি কে বড় কে ছোট। তাহলে কি আসছে 8 আর 6, 8 দিয়ে শুরু 6, তার মানে এইটা হবে হচ্ছে 1, এইটা হবে হচ্ছে 2। এবার 6 অঙ্কের সংখ্যার মধ্যে তুলনা করি, 3 3 0 0 1 2, তার মানে এটা হবে হচ্ছে 3 নম্বর, এটা সব থেকে ছোট, এটা হবে হচ্ছে 4 নম্বর। তার মানে এবার এই অর্ডারেই তুমি জাস্ট সাজিয়ে দেবে, এই অর্ডারে সাজালে কি হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখানে মানের অধক্রমানুসারে যখন বলছে মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট যখন হচ্ছে 8 6টা দেখো, এইটা হচ্ছে 1 নম্বর, তাহলে 1 নম্বর ফার্স্ট এলো, 2 নম্বর, এইটা সেকেন্ড এলো, 3 নম্বর, এটা 4 নম্বর, এই অর্ডারে চলে এলো 3 2, ঠিক আছে, 1 2 3 4, এখান থেকে এই অর্ডারে হয়ে গেল। এরপরে আমি আর একটা ভিডিও করব যেটাতে তোমাদের 11 থেকে 19 এই যে ভাষার অঙ্কগুলো বা স্টোরি সাম যেগুলো রয়েছে, গল্পের অঙ্ক, এইগুলো আমি করে দেবো, এইগুলো করাবো, তোমাদের বোঝাবো, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় বোঝার চেষ্টা করো, তাহলে শুরু করা। যদি এই ভিডিওটা দেখার পরে, তোমাদের অঙ্কগুলো করার পরে এবং আগের ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে, অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে তোমরা লাইক করতে ভুলবে না। আর পরপর আমি যেসব ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান, যদি তোমরা চাও যে এরকম নোটিফিকেশান আসুক এলেই দেখবো, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে।